চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে দুই স্প্যানিশের লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে কঠিন অবস্থায় আছে বার্সেলোনা। এক কথায় আজ তাদের চূড়ান্ত পরীক্ষা। হারলেই বিদায়, জিতলেও যে সেমিফাইনাল তাও না। কারণ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকোর কাছে ক্যাম্প নুতে 2-0 গোলে হেরেছিল বার্সা। সেরা চারে খেলতে হলে দ্বিতীয় লেগে অন্তত 3 গোলের ব্যবধানে জিততে হবে কাতালানদের। চলতি মৌসুমে কোপা দেল রেতেও সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে 4-0 গোলে জিতেছিল দিয়েগো সিমিওনির অ্যাটলেটিকো। পরে ক্যাম্প নুতে 3-0 গোলে জিতেও শেষ রক্ষা হয়নি বার্সেলোনার। এবারে খেলাটা অ্যাটলেটিকোর মাঠে হওয়ায় চ্যালেঞ্জটাও বেশি কোচ হ্যান্সি ফ্লিকের বার্সার। লামিন ইয়ামালে বার্সেলোনার ট্রাম্প কার্ড, কারণ উয়েফার এই আসরে বার্সার 37টি ড্রিবল ও 32টি শটই আছে এই উইঙ্গারের অবদান। আমি ভাগ্যবান যে বার্সেলোনায় খেলেছি এবং দলে প্রতিভাবান খেলোয়াড় আছে। অল্প বয়স থেকে আমি দায়িত্ব নিয়ে অভ্যস্ত, সুতরাং আমার উপর সতীর্থরা যেভাবে বিশ্বাস রাখছে তাতে আশা করি সমর্থকরা হতাশ হবেন না। ঘরের মাঠে অ্যাটলেটিকো বরাবরই শক্তিশালী। এছাড়া প্রথম লেগে 2-0 গোলে জেতায় সেমিফাইনালের পথেও বেশ এগিয়ে তারা। সঙ্গে ইতিহাসও সঙ্গী অ্যাটলেটিকোর। 2014 ও 2016 সালে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বার্সেলোনাকে বিদায় করেছিল মাদ্রিদের দলটি। দুই স্প্যানিশ দলের লড়াইয়ের পাশাপাশি সমর্থকদের নজর থাকবে অ্যানফিল্ডের দিকেও, কারণ সেখানে পিএসজির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ লিভারপুলের সামনে। প্রথম লেগে 2-0 গোলে জিতেছে ফরাসিরা। 3 গোলের ব্যবধানে জিততে না পারলে সেমিফাইনালের আগে বিদায় নিতে হবে অলরেডদের। লিভারপুলের বিপক্ষে পিএসজির আরেকটি জয়ের নায়ক হওয়ার অপেক্ষায় আছেন আশরাফ হাকিমি, যদিও তিনি বলছেন কাজটা কঠিন, কারণ খেলা অ্যানফিল্ডে। এমন অনেক উদাহরণ আছে 2-0 ব্যবধানে পিছিয়ে থাকার পরও দলগুলো ভালো ব্যবধানে জিতে পরের রাউন্ডে খেলেছে। তাই আমাদের সামনে চ্যালেঞ্জ থাকছেই। যদিও আমরা গোল ব্যবধানে এগিয়ে, কিন্তু লিভারপুল বেশ ভালোভাবে সমর্থ নিজেদের চেনাতে। তবে বাজে মৌসুম কাটানো লিভারপুল এরই মধ্যে ঘরোয়া সবগুলো শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে। শেষ যে একটি শিরোপা লড়াই এখনো টিকে আছে তারা, সেটাও খাদের কিনারায়। এই ম্যাচের উপর ঝুলে আছে কোচ আর্নে স্লটের দায়িত্বে থাকা না থাকা। তাই শক্তিশালী পিএসজির বিপক্ষে তাদের লিখতে হবে প্রত্যাবর্তনের গল্প। অলরেডদেরও আছেন মোহামেদ সালাহ। এছাড়াও ইনজুরি কাটিয়ে ফিরেছেন উইঙ্গার বার্কোলা। যদিও কাউন্টার অ্যাটাকে লুই এনরিকের দলের ক্ষিপ্রতা লিভারপুলের জন্য চিন্তার বড় কারণ হতে পারে। সেমির টিকিট পেতে সব মিলে পিএসজিও যে খুব একটা নিরাপদে তা কিন্তু না, কারণ ইউরোপীয় ফুটবলে প্রচলিত আছে অ্যানফিল্ডে কোনো লিডই নিরাপদ নয়।